নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আইএসএল এর হাই ভোল্টেজ ম্যাচে বেঙ্গালুরু এফসির সঙ্গে ৩-৩ গোলে ড্র করলো ইস্ট বেঙ্গল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল হলুদ ব্রিগেডের হয়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা সূচক গোলটি করলেন অ্যান্টন সজবার্গ। ইস্টবেঙ্গল জার্সি গায়ে নিজের অভিষেক গোল করেই ট্রেডমার্ক সেলিব্রেশন করলেন, সেই সঙ্গে প্রথম গোলের পর উচ্ছ্বসিত সজবার্গ। শুধু তাই নয়, ইস্টবেঙ্গলের এই ১ পয়েন্ট যে অত্যন্ত মূল্যবান সে কথাও জানালেন তিনি। অন্যদিকে ইস্টবেঙ্গলের বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী রেফারি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন, বললেন এই রেফারিং একেবারেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি অবশ্যই সমর্থকদের ধন্যবাদ জানালেন। কি জানালেন এই দুই ফুটবলার, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। He motivated us. This was a new challenge. That he was confident we could keep on going and gave us belief. This is what we went on to do with a clear mission of looking at the challenge and overcome it together. This was basically. I have no comment on that. Anton, your debut goal today. So how is the feeling right now? I'm ecstatic. I've been waiting quite a while to go and celebrate with these fans. So this was a memory for life, I think. We keep believing in everything, but we take one game at a time. Because if you don't, then you get your head too high up in the sky. But we just try and win every game, and this is what we are trying to do. Thank you. Specialty of celebration and why This is my trademark celebration. What I started to do last year, and then people seem to like it, so this is what I kept on doing. দেখো, ম্যাচ সম্বন্ধে ভালো মন্দ সেটা কোচ বলবে, কিন্তু রেফারিং নিয়ে তো একটা বলার ব্যাপারই রয়েছে, যেটা আমি জানি না আমার বলার ঠিক হবে কি হবে না। ম্যাচের হাইলাইটস দেখলে বুঝতে পারবো। নেক্সট ম্যাচগুলো আরও ভালো করার জন্য আমাদের ট্রাই করতে হবে। ড্র এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু 10 রান হয়ে গেছিলাম, পরের 3টে আরও হোম পাবো, সেটা আমাদের অ্যাডভান্টেজ। থ্যাংক ইউ। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।